শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি কাকলি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরটা মুছে নিচ্ছি। তার আগে আমি ঝাঁট দিয়ে নিয়েছি, বিছানাটাও তুলে নিয়েছি আর পাপাকে খাইয়ে দিয়েছি। মা আর পাপা খেলা করছে। মা খেলছে না, পাপা খেলছে, মা বসে আছে আর কি। আর মাকে বললাম তুমি ওকে একটু দেখো, আমি ঘরটা মুছে নিই। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে যে কাজগুলো ছিল, একটু বাসন টাসন ছিল, ওগুলো মেজে নিয়েছি। আর মেজে নিয়ে তারপরে ঘরটা মুছতে চলে এসেছি। ঘরটা মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও মুছে নিয়েছি, বারান্দাটাও মুছতে চলে এসেছি। আর বারান্দাটা মোছা হয়ে গেলে আমার বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে। গেলে ব্রাশটা করে নেব। আর কি বলো তো, সকালবেলা যত পারি একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ এখন প্রতিদিন সকালে বৃষ্টি হচ্ছে। তার জন্য ওইদিকে ঘরটা মোছা হয়ে গেছে আর আমি এদিকে কলধারে চলে এসেছি। এই কলধারে এসে এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ঘুরঘুরে না মাটি তুলে ভর্তি করেছে, ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আগের দিন গোবর দিয়েছিলাম, তাও এত বৃষ্টি হয়েছে শ্যাওলা পড়ে গেছে। আবার দেখো অল্প অল্প শ্যাওলা পড়ে গেছে। আর আমি পা দিয়ে মাটিগুলো আর কি চেপে দিচ্ছি, দিয়ে আবার কাপড়টা পেতে দেবো। কেন বলো তো, না পেতে দিলে তো আর সবাই স্লিপ খেয়ে পড়ে যাবে। মাটি তো, আর কলে জল পড়ে, আর উপর দিয়ে চাল থেকেও জল পড়ে, ওর জন্য ওই জায়গাটা কাদা হয়ে গেছে। ওই জন্য আমি কাপড়টা আবার পেতে দিচ্ছি, না হলে সবাই স্লিপ খেয়ে পড়ে যাবে। আর মার তো একটু বয়স হয়ে গেছে তার জন্য। আর আমাদের কলটা না কী হয়েছে জানি না, এত টাইট হয়ে গেছে বলার মতন না। কত জামা কাপড় কেচে দিয়েছি, আকাশে একটুও রোদ নেই। আকাশটা সকাল দিয়ে আজকের মেঘলা হয়ে আছে। সকালে বৃষ্টি হয়েছিল, তারপরে একটু রোদ উঠেছিল হালকা হালকা। আর এগুলো তো সব কেচে দিয়েছি। বৃষ্টি হলেও কাচতে হয় আর রোদ হলেও কাচতে হয়। আর কি করব, ছোট বাচ্চা থাকে না, ওর জন্য। আর এদিকে দেখো দুপুরে আমরা খেতে বসে পড়েছি। মা আমি রোহিত করে খেতে বসেছি। আর বিকেলে পোর্টের সামনে বসে আছি। আর কত পাখি দেখো গাছে বসে আছে, সারাক্ষণ কিচির মিচির করছে, ভালোও লাগছে দেখতে। ওদের মারা খাবার এনে দিচ্ছে, খাচ্ছে। আমাদেরও ছোটোবেলায় মারা গালে তুলে খাইয়ে দিত, আর ওদেরও খাইয়ে দিচ্ছে। আমিও দেখছি বসে বসে, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, কত ভালো লাগছিল দেখতে। আর এদিকে দেখো আকাশটা একটু একটু পরিষ্কার। আর ওইদিকে দেখছি একটা পাখি গিয়ে নারকেল গাছে বসে পড়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি সবজি কাটতে, রাতে রান্না করব বলে। কুমড়ো কেটে নিচ্ছি আর আলুটা কেটে নেবো। আর ওই বারান্দাতে রোহিত আর আমার ছেলে খেলা করছে। ওরা দুজন খেলছিল আর আমি ওদের সাথে কথা বলছিলাম। বদমাশি করছিল তো, তাই একটু বকছিলাম। আর এদিকে দেখো সবজিটা আমি কেটে নিচ্ছি এক এক করে। জানো তো আজ 2 দিন ধরে আমরা নিরামিষই খাচ্ছি। এদিকে না মাছ ব্যাপারী আসছে না, আর মাছ কিনতেও পাচ্ছি না। এই কেন বলো তো, এদিকে না অনেকটা করে জল বেঁধে আছে। এই 2 দিন খুব বৃষ্টি হয়েছে তো, তার জন্য অনেকটা করে জল বেঁধে আছে। আর মাছ ব্যাপারীগুলো আসছে না। এমনি এইদিকে একটু ভিতরের দিকে 2-3টে করে মাছ ব্যাপারী আসে, তারাও আসছে না এই জলের জন্য। আর তোমাদের দাদাভাই সেই 9টার সময় ট্রেন থেকে নামে। আর মাছ কিনতে গেলে না মাছগুলো সব পচে যায়, নষ্ট হয়ে যায়। ওই মাছ তো টাকা দিয়ে কিনে, আর তো আমরা খেতে পারবো না, না নষ্ট হয়ে গেছে। আর ওই মাছ খাওয়া যায়? ওই জন্য তোমাদের দাদাভাইও নিয়ে আসতে পারছে না। আর আমরা 2 দিন নিরামিষই খেয়েছি। পরশুদিনকে ডিম রান্না করেছিলাম, কিন্তু এখন না ডিম খেতেও ভালো লাগে না, কেমন লাগে যেন। আগে আমি খুব ভালোবাসতাম ডিম খেতে, কিন্তু এখন আর খেতে ভালো লাগে না। কেমন লাগে, যত ভালো করেই রান্না করি না, তাও না ডিম খেতে একদমই ভালো লাগে না। ওর জন্য আজকে কুমড়ো আর আলু কেটে নিয়েছি ছোলা দিয়ে রান্না করব বলে। আর বেগুনগুলো ভাজবো বলে নিয়েছি, দেখি না বেগুনের ভিতরে না সব পোকা ধরে গেছে, ওর জন্য আর বেগুনগুলো ভাজলাম না। আর এদিকে চুবড়ি থেকে একটু আদা নিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবারে সবজিটা দিয়ে দেবো। আর অনেকটা না ভাত আছে, ভাতটা কি করব,
ফুটে উঠলে ভাতটা দিয়ে দেব, কারণ ওই ভাতটা না পান্তা আমরা খাবো না। সবার গলা ব্যথা হয়েছে, মারও একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য আর পান্তা খাবো না। অল্প করে ভাত বসিয়েছি আর ওই ভাতটা দিয়ে দেবো। আর এদিকে দেখো লবণ, ঝালের গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেওয়ার পর আদাটা দিয়ে দিয়েছি। আর আদাটা দিয়ে ভালো করে আর একটু কষে নেবো। নেওয়ার পর কী বলো তো, ছোলাটা দিয়ে দেবো, দিলে ভালো লাগবে আর কি। আর এদিকে দেখো ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেওয়ার পরে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে হয়ে যাবে। ছোলাটা আগে একটু ভেজে নিলে ভালো হতো, সিদ্ধটা একটু কম হয়েছিল। আর এদিকে দেখো একটু চা বসিয়ে দিয়েছি, আর অনেকগুলো বাসন ছিল সেগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর ঘরেতে চলে এসেছি চা মুড়ি খেতে। তোমাদের দাদাভাই কালকে ঝুড়ি বাজে কিনে নিয়ে এসেছিলো, সেইটা দিয়ে আর কি মুড়ি খেয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো আমার পাপা, ও চা খাচ্ছে না, ওকে একটু জল দিয়েছি, ও বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। ওকে চা দিই না, কারণ ও ছোটো মানুষ তো তার জন্য। আর মা ওইদিকে বসে আছে চা আর বিস্কুট খাচ্ছে, মা মুড়ি খায় না। আর আমিও দুটো বিস্কুট নিয়ে নিলাম। আর বন্ধুরা, আমি এখন চা খাই, তোমরা সবাই আমার ভিডিওটা দেখো। আর আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।